বৃদ্ধা মহিলা যে এইভাবে চুলা জ্বালাইতেছিল, টিম 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 করে জ্বলতেছিল। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে চুলা জ্বালাইতে পারে না, অনেক কষ্ট করে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও চুলা জ্বালাইলেন। চুলা জ্বালানোর পর উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খানা ফিনাগুলো গরম করে রান্না করলেন। রান্না করার পর বৃদ্ধা মহিলার সন্তানদেরকে খাওয়াইলেন এবং বললেন, মা তুমি নিজেও খাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সমস্ত যখন কাজগুলো করলেন, খানা পিনা সমাধা করে দিলেন, সন্তানদেরকে খাওয়াইলেন, বৃদ্ধা মহিলাকে খাওয়ালেন আর দেখলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেখে যে বৃদ্ধা মহিলার দুই চোখ থেকে পানি টপ 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 করে পড়ে। আর বলে, রব্বুল আলামিন এই জামানার খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা না হয়ে যদি আজকে এই আগন্তুক মুসাফির যদি আপনার এই রাষ্ট্রের অর্ধজাহানের খলিফাতুল মুসলিমিন এই যুবক যদি হতো, তাহলে কতই না ভালো হতো। মুসলমান বন্ধুরা আমার, বৃদ্ধা মহিলা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনতে পারলেন না। মুসলমান বন্ধুরা আমার, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে বলতেছে, মা সুন্দর করে খানা পিনা করো, আর আগামীকাল যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজ দরবারে সিংহাসনে যাবে, তখন ওই জায়গায় আমাকেও দেখতে পাবে। এই কথা বলার পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খাদেম আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধা মহিলার তাঁবু থেকে বাহিরে চলে আসলেন। আসার পর সাথে সাথে বাসার দিকে যায় না ওমর ফারুক। তাঁবুর বাহিরে, দরজার বাহিরে দণ্ডায়মান কান পেতে কি যেন শুনতেছেন। আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমিরুল মুমিনিন আপনি এখানে দাঁড়ায় কি যেন শুনতেছেন, কারণটা কি? আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও আসলাম, আমি সর্বপ্রথম যখন রাত্রিবেলায় প্রথমে এখানে চলাফেরা করতেছিলাম, চলাফেরা করতে করতে যখন এই তাঁবুর বাহির থেকে একটা কান্নার আওয়াজ শুনতেছিলাম, ভিতরে কয়েকটা বাচ্চারা কান্না করতেছিল, তাদের কান্নার শব্দ পাইতেছিলাম, এই জায়গা থেকে শুনতেছিলাম। আর তাদের মা চুলাতে কিছু যেন রান্না করতেছিল। আবার যখন তাদেরকে খানা পিনার ব্যবস্থা করলাম, ব্যবস্থা করার পর আবার যখন বাহিরে আসলাম, আসার পরে দেখি যে ওই সমস্ত বাচ্চারা আর কান্নাকাটি করে না, ওই সমস্ত বাচ্চারা তাদের মুখে হাসি ফুটেছে। বলেন সুবহানাল্লাহ। বাচ্চাদের মুখে হাসি ফুটেছে। আমি এই দৃশ্যটা দেখলাম, কারণ বাচ্চাদের মুখে খানা দেওয়ার আগে বাচ্চারা কান্নাকাটি করতেছিল। আর যখন আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চাদেরকে খানার ব্যবস্থা করে দিলেন, বাচ্চারা খানা পিনা করার পর তাদের মুখে আল্লাহ রাব্বুল আলামিন হাসি ফুটিয়ে দিয়েছিলেন, তারা হাসতেছে। এই দৃশ্যটা দেখে আমার ভিতরে জুড়ে গিয়েছে, আমার প্রাণ জুড়ে গিয়েছে। আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন বাসায় চলে আসলেন, বলতেছে, আমিরুল মুমিনিন চলেন, সুবহ সাদিক হয়ে যাইতেছে, ফজর আজান হওয়া ভাব। কারণ আপনি যদি মসজিদে নববীতে না যান, আপনার জন্য মুসল্লির অপেক্ষামান থাকবে। কারণ আপনার পিছনে মুসল্লিরা আপনার পিছনে ফজর নামাজ আদায় করবে। মুসলমান বন্ধুগণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলায় কিছুটা বিশ্রাম করতেন, আর সারা রাত্রি ওনার রাজত্বকাল অবস্থাতে কোনোদিন রাত্রিতে ঘুমান নাই। রাত্রিতে সে কোনোদিন ঘুমায় নাই। 10 বছরের উপর সে রাষ্ট্র পরিচালনা করেছেন। শুধু মদিনার প্রেসিডেন্ট ছিলেন না, তিনি ছিলেন অর্ধজাহানের খলিফাতুল মুসলিমিন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করলেন। ফজর নামাজ আদায় করার পর সালাম ফিরাইছেন। সালাম ফিরানোর পর উপস্থিত মুসল্লিদেরকে সম্বোধন করে বলেন,
ও উপস্থিত মুসল্লিরা শোনো, তোমরা কেউ যাবে না, এখানে একটা মহিলা, এখানে একটা বিচার কার্য হবে। এই বিচার কার্যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমাদের যে খলিফাতুল মুসলিমিনের একটা বিচার হবে, তার গলায় গামছা লাগানো হবে। সমস্ত মুসল্লিরা হতভম্ব হয়ে গিয়েছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সে কি বলে? কারণ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল ছিল অত্যন্ত চমৎকার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে কোনো অবৈধ কোনো কাজ ছিল না। কারণ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে। এমনকি তার নিজের সন্তানকেও যখন সে মদ পান করেছিল, যার জন্য যার অপরাধে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকেও 80টা দৌড়া মেরেছে। আর এখনকার সময়ে, বর্তমান সময়ে যারা এমপি, মন্ত্রী, মিনিস্টার হয়, তাদের সন্তানাদি তো দূরের কথা, তাদের নিকটতম আত্মীয় স্বজন যদি অনেক বড় বড় অপরাধ করে, কোনো হত্যা কাজও করে, যদি হালো করে, আমি অমুক বলতেছি, আমি মন্ত্রী, আমি অমুক মন্ত্রী, ওটা আমার লোক, আমার দলের লোক, তাকে ছেড়ে দাও, সুম্মা খালাস, তার কোনো আর কিনা অপরাধ থাকে না। অথচ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সে ন্যায় প্রতিষ্ঠা করেছে, ইনসাফ কায়েম করেছে, খেলাফত প্রতিষ্ঠা করেছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, উপস্থিত মুসল্লিরা শোনো, তোমরা কেউ যাবে না, এখানে একটা বিচার কার্য হবে। পুলিশ বাহিনীকে প্রেরণ করলেন, যান অমুক স্থানে একজন বৃদ্ধা মহিলা রয়েছে, তার 3টা সন্তান রয়েছে, তাদেরকে এখানে নিয়ে আসো। তাদেরকে এখানে নিয়ে আসা হলো। নিয়ে আসার পর তাদেরকে রাস্তা করে দিতেছে। প্রথমেই বৃদ্ধা মহিলা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে কিছুটা চিনতে পারতেছে ভাব, কারণ রাত্রিতে দেখেছিল, তার কথার আওয়াজ পরিচিত পরিচিত মনে হইতেছে। অন্ধকার অবস্থায় দূর থেকে যখন বৃদ্ধা মহিলা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে কিছুটা চিনা ভাব লাগতেছে। ঘটনাক্রমে যখন সামনাসামনি চলে গিয়েছে, কাছে চলে গিয়েছে, কাছে যাওয়ার পর যখন দেখে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা দেখেছে, তো এই ব্যক্তি গত রাত্রিতে আমাদের খানাপিনার সমস্ত ব্যবস্থা করে দিয়েছে। মুসলমান বন্ধুরা আমার, বৃদ্ধা মহিলা মসজিদে প্রবেশ করতেই সাথে সাথে তার ভিতরে কাঁপুনি চলে এসেছে। সে নিজেও থরথর করে কাঁপে, তার সন্তানেরা থরথর করে কাঁপতেছে। মাকে দেখে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে, হাই, আজ মনে হয় আমাদের আর কোনো নিস্তার নেই। কারণ গত রাত্রিতেই এই মুসাফির ব্যক্তির নাম ধরেই এই ব্যক্তি, ইনি তো আজকে বিচার কার্য পরিচালনা করতেছে, ইনি তো হবে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের খলিফা হযরত ওমর। ইনি তো খলিফার চেয়ারে বসা রয়েছে, ইনি তো বিচার কাজ সমাধান করতেছে, বিচার পরিচালনা করতেছে। মুসলমান বন্ধুরা আমার, মহিলাকে জিজ্ঞাসা করে, মা, আমি তো হাসরের ময়দানে আমাকে যে তুমি কি করবে, গলায় গামছা লাগাবে। হাসরের ময়দানে গলায় গামছা লাগানোর আগে আমাকে দুনিয়াতেই কি করেন, গলায় গামছা লাগান, গামছা লাগিয়ে আমাকে দুনিয়াতেই ঘুরান, যাতে করে আমি এই অপরাধ হাসরের ময়দানে সমগ্র হাসরবাসীর সামনে আমি লজ্জিত না হই। আমাকে দুনিয়াতেই কি করেন, এর আযাব দিয়ে দেন, শাস্তি দিয়ে দেন। মুসলমান বন্ধুরা আমার, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার থেকে পাগড়ি খোলার পর পাগড়ির এক মাথা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গলায় পেঁচাইছে। পেঁচানোর পর বৃদ্ধা মহিলার হাতে আরেক সাইড দিয়েছে, মা ধরেন, এই যে রুমাল আমার গলাতে পেঁচাইছি, আর আপনি আমাকে কি করেন, দুনিয়াতেই পেঁচান, দুনিয়াতে কি করেন, গলায় রশি লাগিয়ে, গলায় গামছা লাগিয়ে এখানে ঘোরান। আমি তো আসামি, কারণ আমি তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে দায়িত্ব দিয়েছেন
খেলাফতের দায়িত্ব আমি যথাযথভাবে আদায় করতে পারতেছি না, যথাযথভাবে আদায় করতে পারি নাই। মুসলমান বন্ধুরা আমার, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর দুই চোখ থেকে দর 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 করে পানি পড়তেছে। বৃদ্ধা মহিলার দুই চোখ থেকে পানি পড়ে, তার সন্তানরা কান্না করে। বৃদ্ধা মহিলা বলে, আমিরুল মুমিনিন, আমাকে মাফ করে দেন, বেয়াদবি হয়ে গেছে, আমি আপনাকে গালাইছি। আমি কি করেছি? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর নাম ধরে গালাইছি, আমি তো আপনাকে চিনি নাই, অথচ গত রাত্রিতে আপনি ঘোরাঘুরি করে আমাদের অবস্থা পর্যবেক্ষণ করেছেন। আমাদের অবস্থা পর্যবেক্ষণ করার পর আমাদেরকে খানা পিনার ব্যবস্থা করে দিয়েছেন। আর আজ উমরের দরবারে আসার জন্য বলেছেন। রাত্রিবেলায় আপনার কোনো ঠিকানা ব্যক্ত করেন নাই, রাত্রিবেলা আপনার পরিচয় দেন নাই। আমিরুল মুমিনিন, আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি, আমাকে আমার ভুল হয়েছে, বেয়াদবি হয়েছে, মাফ করে দেন। মুসলমান বন্ধুরা রে আমার, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মহিলাকে বলতেছে, মা আপনার ভুল না, ভুল তো ওটা আমার, কারণ আমাকে আরো আগে থেকে জানানো আগে থেকে আমাকে দেখার দরকার ছিল, পর্যবেক্ষণ করার দরকার ছিল, আমি যেতে পারি নাই। মুসলমান বন্ধুরা আমার, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উপস্থিত সকল মানুষদেরকে বলতেছেন, উপস্থিত জনসমুদ্ররা তোমরা শোনো, আমি আর খেলাফতের দায়িত্ব ভার আর নিতে চাই না। 10 বছরের মতো আমি রাষ্ট্র পরিচালনা করেছি, আর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অনেক বড়। আমার দ্বারা এই এত বড় আমানত এটা আমার পালন করা সম্ভব না, এত বড় দায়িত্ব পালন করা সম্ভব না, তোমরা অন্য কাউকে এই দায়িত্ব দিয়ে দাও। মুসলমান বন্ধুরা আমার, উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এত সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করেছে, যার দরুনে সেই সময় কোনো রাহাজারি, কোনো মদ পান করা, কোনো ছিনতাই ছিল না, লুটপাট ছিল না, অশ্লীল বেহায়াপনা কোনো কাজ চলে নাই। কারণ যেই রাস্তা দিয়ে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চলাফেরা করত, ওই রাস্তা দিয়ে শয়তানও চলাফেরা করতো না, শয়তানও ভয় পাইতো। সম্মানিত উপস্থিতি, উমর ফারুকের শুধু একটা ঘটনা, অহরহর অনেক অগণিত ঘটনা রয়েছে। রাত্রিবেলায় সে ছদ্মবেশে ঘুরে বেড়াইতেন। এক রাত্রিতে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ঘোরাফেরা করতেছিল। ঘোরাফেরা করতে করতে দেখে যে এক বাসাতে, এক ঘরের মধ্যে এক মহিলা এবং তার একটা সন্তান, কন্যা সন্তান, দুইজন বাস করত। মহিলা আর ওই কন্যা সন্তান দুইজন কি করতো? গাভী পালন করত। গাভী পালন করে গাভীর যে দুধ হতো এগুলো বাজারে বিক্রি করত। বাজারে বিক্রি করার পর ওই বৃদ্ধা মহিলা আর ওই বৃদ্ধা মহিলার কন্যা সন্তান তারা বাজার থেকে খানা পিনা ক্রয় করে তারা জিন্দেগি যাপন করত। বৃদ্ধা মহিলা তার কন্যা সন্তানকে বলছে, মা দুধ দহন করা হয়েছে, রাত্রিবেলায় কেউ তো দেখবে না, দুধের মধ্যে কিছুটা পানি দিয়ে দাও, দুধের মধ্যে কিছুটা পানি দিয়ে দাও, তাহলে দুধ বেশি হবে। কারণ যদি অল্প দুধের মধ্যে যদি আমরা পানি মিশ্রিত করি, পানি মিশাই, তাহলে দুধ বেশি হবে। আর পরের দিন সকালে এগুলো মদিনার বাজারে বিক্রয় করব। মদিনার বাজারে বিক্রয় করার পর আমরা বাজার থেকে খানা পিনা ক্রয় করে আমরা সেই খানা পিনা বাসায় নিয়ে এসে সেগুলো আমরা খানা পিনা করব। মুসলমান বন্ধুরা আমার, মা তার মহিলাকে দুধে পানি দেওয়ার কথা শিখিয়ে দেয়। মহিলা তার মায়ের প্রশ্নের উত্তর বলে, মা আল্লাহ তো দেখে না। এটা আপনি ভুল, কারণ আল্লাহ রব্বুল আলামিন দিনেও দেখেন, রাত্রিতেও দেখেন। শুধু তাই না, আমাদের যে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনিও নিষেধ করেছেন যে দুধে পানি মিশ্রিত করতে।
দুধে পানি মিশ্রিত করতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের যে খলিফা তিনি নিজেও নিষেধ করেছেন। মা তার কন্যা সন্তানকে বলে, মা, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও বলেছে দুধে পানি পান করার কথা নিষেধ করেছে, কিন্তু এখানে তো ওমর ফারুক নেই, আমাদের খলিফা নেই। রাত্রিবেলায় শুধু আমরা দুইজন, কোনো মানুষ দেখবে না দুধে পানি মিশ্রিত করেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘরের ভিতরের মা এবং কন্যা সন্তানের দুইজনের কথোপকথন সম্পূর্ণ শুনলেন। শোনার পর তার রাজ দরবারে ঘুরে চলে গিয়েছে। ঘুরে চলে যাওয়ার পর পরের দিন ওই কন্যা এবং তার মা দুইজনকে রাজ দরবারে ডাকাইছে। রাজ দরবারে ডাকানোর পর তাদেরকে জিজ্ঞাসাবাদ করতেছে, তোমরা রাত্রিতে কি বলা বলি করতেছিলে? কন্যা সন্তান আর বৃদ্ধা মহিলা দুইজনের ভিতরে ভয়ের সংসার, ভয়ে থরথর করে কাঁপে। আয় আল্লাহ, আমরা মা এবং কন্যা সন্তান আমরা রাত্রিতে কি আলোচনা করেছি? সম্ভবত আমাদের খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পূর্ণ শুনেছে, সব সম্ভবত শুনে নিয়েছে। মুসলমান বন্ধুরা আমার, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করতেছিল, তোমরা রাত্রিতে কি আলোচনা করতেছিলে? বৃদ্ধা মহিলা বলে, আমি রাত্রিতে আমার কন্যা সন্তানকে দুধে পানি মিশ্রিত করার কথা বলেছিলাম। কারণ রাত্রিবেলায় আমাদের দুধ কম, দুধের মধ্যে যদি পানি মিশ্রিত করি তাহলে আমাদের পরের দিন বিক্রি করতে ভালো হবে। অল্প দুধ বেশি টাকা বিক্রি করব। কারণ দুনিয়ার কোনো মানুষ দেখে না, আপনিও তো দেখতে পারতেন না, কিন্তু কেমনে আমাদের এই আলোচনা শুনেছেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মা, তোমাদের ঘরের ভিতর তোমরা মা এবং কন্যা তোমরা যখন কথোপকথন করতেছিলে, আলোচনা করতেছিলে, আমি রাত্রিবেলায় তোমাদের ঘরের পাশ দিয়ে যাইতেছিলাম। যাওয়ার সময় তোমাদের দুইজনের কথা আমি শ্রবণ করেছি। শ্রবণ করার পর অত্যন্ত মনোযোগ সহকারে শুনেছি। মা, আপনি তো দুধে পানি মিশ্রিত করার কথা বলতেছেন বারবার, কিন্তু আপনার যে কন্যা সন্তান সে বারবার বলে না, মা না। যদিও মদিনার কোন মানুষ দেখতেছে না রাত্রিবেলায়, কিন্তু দেখতেছে আমার আপনার মাওলা আল্লাহ রাব্বুল আলামিন। যদি দুনিয়ার কোন মানুষ না দেখে, দেখবেন কে? বলে আল্লাহ। পৃথিবীর কোন মানুষ যদি নাও দেখে, যদি রাতের অন্ধকারে যদি আমরা গুনাহ করি, তাহলে পৃথিবীর কোন মানুষ না দেখলে সম্পূর্ণ দেখবেন আল্লাহ। ওই সময় আমার কন্যা সন্তান বলতেছে, মা, দুধে পানি দেওয়া যাবে না এবং আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু দেখেন। এবং শুধু তাই না, আমাদের খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেও নিষেধ করে দিয়েছেন রাষ্ট্রের মধ্যে, ও মদিনাবাসীরা, তোমরা কেউ দুধের মধ্যে পানি মিশ্রিত করবে না, কারণ এটা মহা অপরাধ, গুনার কাজ। মুসলমান বন্ধুরা আমার, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কন্যা সন্তানকে, এক রওয়ায়াতে আসছে তার এক ছেলের সঙ্গে ওই কন্যা সন্তানকে পরে বিবাহ দিয়েছিল, দিয়ে তার ছেলের স্ত্রী করে ঘরে নিয়ে গিয়েছে। কারণটা কি? তার মধ্যে তাকওয়া ছিল। তাকওয়া দেখে, খোদা ভীরু দেখে, তাকওয়া, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ। অপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদার বান্দাগণ, তোমরা সর্বদা সত্য কথা বলবে। ওয়া কুলু কওলান সাদীদা, তোমরা তোমাদেরকে যতই রিমান্ডে নিক না কেন, যতই তোমাদের কষ্ট দিক না কেন, তোমরা সার্বক্ষণিক অবস্থায় কি করবে না, কোনো মানুষের সাথে অবৈধভাবে মানুষের অবৈধ কোনো আচরণ করবে না এবং গুনাহ কাজ করবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু পর্যবেক্ষণ করেন এবং তোমাদের কথা সার্বক্ষণিক অবস্থায় সত্য কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ইমানদার বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো। কেমনে ভয় করবে? ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী, সার্বক্ষণিক অবস্থায় সত্য কথা বলে তাদের অনুসরণ করো, তাদের সঙ্গে চলাফেরা করো, তাদের সান্নিধ্য লাভ করো। মুসলমান বন্ধুরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর অভ্যাস ছিল, তার খেলাফতের আমলে তার 10 বছরের উপর খেলাফতের দায়িত্ব পরিচালনা করেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দিনের বেলায় কিছু সময় আরাম করতেন, আর এশার নামাজের পর থেকে নিয়ে ফজর নামাজের আগ মুহূর্ত পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু আনহু কি করতেন না, রাত্রি বেলায় ঘুমাইতেন না। সমস্ত রাষ্ট্রের মধ্যে, রাষ্ট্রের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেন, ঘোরাফেরা করে দেখেন কে কোথায় কি রাহাজানি করে, ছিনতাই করে, মদ পান করে, গুনার কাজ করে, এই সমস্ত কাজগুলো পর্যবেক্ষণ করতেন। মুসলমান বন্ধুরা আমার, এটাই তো হইতেছে মুসলমান শাসকদের চরিত্র হওয়া দরকার। আর আমাদের দেশেও যদি কোরআনের রাজ কায়েম হয়, আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা হয়, দিন প্রতিষ্ঠা হলে তাহলে আমাদের রাষ্ট্রের মধ্যে, আমাদের দেশের মধ্যে রাহাজানি থাকবে না, চুরি থাকবে না, ছিনতাই থাকবে না, ডাকাতি থাকবে না, জিনা থাকবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না। যত অন্যায় ব্যভিচার রয়েছে, সমস্ত অন্যায় ব্যভিচারগুলো আস্তে আস্তে দূর হতে থাকবে। যখন মুসলমানরা কোরআন দিয়ে শাসন কায়েম করবে, কোরআন দিয়ে দেশ পরিচালনা করবে, কোরআন দিয়ে যখন রাজ কায়েম করবে, তাহলে আস্তে আস্তে আমাদের মাঝ থেকে সমস্ত কুসংস্কারগুলো চলে যাবে। মুসলমান বন্ধুরা আমার, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর অভ্যাসী ছিল, সে কি করতেন, সার্বক্ষণিক অবস্থায় সে জনগণের সুখ দুঃখ, জনগণের সব কিছু পর্যবেক্ষণ করতেন। দুঃখ দশা, কার কোন প্রয়োজন, কার কোন হাজত, সব কিছু দেখাশোনা করতেন। কারণ ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ছিলেন দ্বিতীয় খলিফা। প্রথম খলিফা ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। প্রথম খলিফা কে ছিলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সে প্রথম খলিফা হওয়ার পর, খলিফা নিযুক্ত হওয়ার পর সে একটা বিষয় সে বিষয় নিয়েছিল। বিষয়টা হইতেছে, আমি খিলাফতের দায়িত্ব নিতে পারি, তবে আমার যে একটা ব্যবসা রয়েছে, ব্যবসার মধ্যে কিছুটা আমি সময় দেবো। কারণ আমি যদি ব্যবসার মধ্যে সময় না দিই, কারণ আমি তো একজন ব্যবসায়িক, আমি একজন ব্যবসায়িক মানুষ, আর আমি ব্যবসায়িক কাজ কর্ম করে আমি কি করি, ওখান থেকে যে রুজি রোজগার হয়, সেখান থেকে ওই রুজি রোজগার নিয়ে আমার পরিবার পরিজনের সদস্যদেরকে আমি কি করি, সব কিছু দেখাশোনা করি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খেলাফতের দায়িত্ব পরিচালনা করতেছেন। খেলাফতের দায়িত্ব পরিচালনা করতে করতে এক সময়, নির্দিষ্ট একটি সময়, সে খেলাফতের সমস্ত দায়িত্ব রেখে তার ব্যক্তিগত, তার সাংসারিক, তার ব্যবসায়িক কাজের মধ্যে কিছু সময় অতিবাহিত করতেন।
মুসলমান বন্ধুরা আমার, যেই সময় ওমর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ব্যবসায়িক কাজে সময় অতিবাহিত করতেন, ব্যবসায়িক কাজের সময় অতিবাহিত করার সময় ওই সময় অনেক মানুষরা এসে ঘুরে চলে যেত, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাইতো না। পরবর্তীতে সাহাবা আজমাইনরা আলোচনা করে দেখলেন না, আমাদের খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পুরা সময় কি দিতে হবে, রাষ্ট্রের কাজে নিয়োজিত হতে হবে, কারণ সে যখন রাষ্ট্রের পুরা কাজে নিয়োজিত হবে এবং তার ভাতাও বৃদ্ধি করে দেওয়া হবে, তার ভাতা আমরা বৃদ্ধি করে দিব। মুসলমান বন্ধুরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা দুইজন কি ছিলেন? প্রতিযোগী ছিল। কে কার চাইতে বেশি আমল করতে পারে, কে কার চাইতে কি করতে পারে, বেশি আমল করতে পারে। যুদ্ধের সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের জন্য যত খরচাপাতি হতো সাহাবা আজমাইন দিতেন, বিশেষ করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিতেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনিও দিতেন। এক যুদ্ধের সময়, বিশেষ করে তাবুকের যুদ্ধের দামামা বেজে উঠেছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, আমার সাহাবারা, তাবুকের যুদ্ধে যেতে হবে, তোমাদের যার কাছে যা আছে নিয়ে আসো, যুদ্ধে যাওয়ার জন্য মালগুলো একত্রিত করো। বিভিন্ন সাহাবা আজমাইন যুদ্ধে যাওয়ার জন্য, যুদ্ধের প্রস্তুতির জন্য অর্থ সম্পদ নিয়ে আসা শুরু করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে মনে মনে ভাবতেছে, আজ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে কি করব, নেকির দিকে নেকি বেশি কামাই করব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যা নিয়ে যাবে তার চাইতে আমি বেশি অর্থ সম্পদ দিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় যাওয়ার পর তার সমস্ত সম্পদ একত্রিত করেছে। একত্রিত করার পর অর্ধেক দুই ভাগ করেছে। এক ভাগ তার বাসার জন্য রেখে এসেছে, পরিবার পরিজন চালানোর জন্য রেখে এসেছে, আর অর্ধেকটা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে পেশ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে নেন আমার অর্থ সম্পদ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, তার পরবর্তীতে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীর্ণ শীর্ণ অবস্থায় একটা কাপড়ের পুটলিতে কিছু মাল নিয়ে এসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে পেশ করলেন। এগুলো রেখে দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাখছে, অন্য সাহাবা আজমান রাখছে। তাদের সবাইকে জিজ্ঞাসা করে, ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করে, ওমর তুমি কি নিয়ে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যত অর্থ সম্পদ ছিল সমস্ত সম্পদগুলোকে আমি দুই ভাগ করেছি। এক ভাগ রেখে এসেছি আমার বাসার জন্য, আমার পরিবারের পরিজনের জন্য, আর আরেক ভাগ আমি নিয়ে এসেছি যুদ্ধের জন্য। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করে, আবু বকর তুমি কি নিয়ে এসেছো? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যে মাল ছিল, আমার যে অর্থ সম্পদ ছিল সম্পূর্ণগুলো আমি বাসায় থেকে নিয়ে এসেছি। তুমি কি রেখে এসেছো বাসায়? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাসায় শুধু আল্লাহ 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 এবং আল্লাহ রাসূলের নাম রেখে এসেছি। আমার বাসায় আর কিছু নেই, শুধু রেখে এসেছি আল্লাহ এবং আল্লাহ রাসূলের নাম। মুসলমান বন্ধুরা আমার, হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম সালার চট পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আমিন আলাইহিস সালামকে দেখে বলতেছে, ভাই জিবরাইল, তুমি তো আমার নিকটে এই অবস্থায় আসো না, কারণটা কি? তুমি সালার চট পরে কেন এসেছো? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আমি জিবরাইল না,
আসমানে এবং জমিনে যত ফেরেশতা কুল রয়েছে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সালার চট পরিধান করার নির্দেশ দিয়েছে। কারণ আপনার সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সে তো অনেক ধনাঢ্য ব্যক্তি ছিল, অনেক ধনাঢ্য সাহাবী ছিল। তার ইসলাম ধর্ম গ্রহণ করার আগে থেকে সে অনেক বড় ব্যবসায়ী ছিল। ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার সমস্ত অর্থ সম্পদগুলো আস্তে 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 ইসলাম কায়েমের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য আপনার হাতে দিয়েছে। আর আপনি ওই সমস্ত মালগুলো ইসলাম প্রতিষ্ঠার কাজে ব্যয় করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত অর্থ সম্পদগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করতে করতে সেও সালার চট পরিধান করেছে। এই দৃশ্যটা মহান রব্বুল আলামিনের নিকটে অনেক সুন্দর, দৃশ্যটা দেখে অনেক সুন্দর লেগেছে, ভালো লেগেছে। তাই আসমানে যত ফেরেশতা রয়েছে সমস্ত ফেরেশতাদেরকে আজ সালার চট পরিধানের অনুমোদন দিয়েছে। মুসলমান বন্ধুরা আমার, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা তাদের জীবদ্দশাতে সার্বক্ষণিক অবস্থায় তারা কি করত? প্রতিযোগিতা করত, নেকির প্রতিযোগিতা, কে বেশি নেকি কামাই করতে পারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের আমলে তার রাজ দরবারে একটা চার্ট ছিল, একটা তালিকা ছিল। বৃদ্ধ ব্যক্তি, বৃদ্ধ পুরুষ, বৃদ্ধা মহিলাদের বিনা শ্রমে সেবা করার একটা চার্ট ছিল। যদি কোনো মুসলমানরা, যদি কোনো সাহাবা আজমাইনরা মদিনায় সেই সময়ে বিনা পরিশ্রমে, বিনা স্বার্থে যদি কোনো বয়স্ক ব্যক্তিদের সেবা করতে পারে তাহলে সেখান থেকে তারা চার্ট দেখে দেখে চলে যেত। মুসলমান বন্ধুরা আমার, প্রতিদিনের নাই সাহাবা আজমাইন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজপ্রাসাদ থেকে, সেখান থেকে ওই রাজ চার্টটা দেখে কি করত? মদিনার অলিতে গলিতে তারা ঘুরে বেড়াতো, কোথায় বৃদ্ধ পুরুষ রয়েছে তাদের সেবা করার জন্য চলে যেত। একদিন ওই চার্ট দেখে দেখে অন্যান্য সাহাবা আজমিন চলে গিয়েছে এবং সবগুলোতে টিক চিহ্ন দেওয়া রয়েছে, কিন্তু একটা বৃদ্ধা মহিলার নাম রয়েছে লটকানো।